বাড়ির সাধারণ মহিলারা ক্যামেরার সামনে বলছেন ওই চোরটা এখানে এসেছিল কেন? মানে এতটা কি আপনারা এক্সপেক্ট করেছিলেন? কোনো একটা প্রচার অপপ্রচারে কেউ বিভ্রান্ত হন, সেটা এবার ওই যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুখপাত্র কুণাল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। কুণাল দা, আজকের ঘটনায় আপনার বক্তব্য জানতে চাই। এটা অত্যন্ত অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। এটা তো হতে পারে না যে একজন একটা ঘোষিতভাবে একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, এবং কদিন আগে দেশ যখন সংসদের টিম পাঠাচ্ছিল ফেস অফ দ্য কান্ট্রি করে, তার মধ্যে একজন, তাকে যাওয়ার সময় পুলিশ নেই, প্রশাসন নেই, পরিকল্পিতভাবে অর্গানাইজ করে, এবং এটা তো গতকাল থেকে আমাদের কাছে খবর আসছিল যে এই যেখানে যেখানে যাবে বলছে অর্গানাইজ করা হচ্ছে অ্যাটাক করার জন্য। আমি তো এইটা অন্তত বলবো অভিষেককে, সেই খবরটা থাকা সত্ত্বেও ও গেছে ওই জায়গাটায়, এবং আজকে যে হামলাটা পরিকল্পিতভাবে ওর ওপর হলো, ওর গায়ে শুধু মমতাদির ভাইপো এই তকমাটা আজ থেকে ওর গা থেকে মুছে গেল। আজকেও সেলফ আইডেন্টিটি এস্টাবলিশড এবং বিজেপি একটা নতুন রাজনৈতিক তারকার জন্ম দিল আজ। কি আইডেন্টিটি পেল আজ অভিষেক ব্যানার্জি? তার কারণ তাকে গুরুত্ব দিয়ে তার উপর পরিকল্পিত হামলাটা করা হলো। তাই এটা কি জনরোষ হিসাবে আপনারা দেখছেন না? অভিষেকের ওপর চরম ক্ষোভ, তৃণমূলের ওপর তীব্র রাগ, মানছেন না? নিশ্চিতভাবে কোনো মানুষের কোনো কাজের ভুলের রাগ থাকতে পারে, কিন্তু মানুষ প্রচুর উপকার, ইতিবাচক দিকও পেয়েছেন। খারাপগুলোর জন্য তারা হয়তো উল্টো ভোটও দিয়েছেন। তার জন্য সাধারণ ঘরের মা বোনেরা এই জিনিস করবেন, এটা অভাবনীয়। তার কারণ হচ্ছে, আমরা তো কাল রাত্রির থেকে খবর পাচ্ছি, আমি তো অন্য জায়গারও খবর পেয়েছি যে ও যাচ্ছে বলে সেখানে কি কি অর্গানাইজ করা হচ্ছে, কারা কোথা থেকে লোক আনছে, কারা ডিম পাঠাচ্ছে, এগুলো তো আমাদের কাছেও খবর আসছে। তো সুতরাং আমরা তো বুঝতে পারছি বিজেপি টার্গেট করে করছে। কুণালদা, নন্দীগ্রামের দায়িত্বে আপনি ছিলেন, আমরা এরকম অনেক অর্গানাইজড বিরোধিতা দেখেছি। শুভেন্দুর কনভয় যেখান দিয়ে যাবে সেই রাস্তায় কোনো কোনো জায়গায় আপনার উপস্থিতিও দেখেছি। আমি আপনারা একতরফা বললে তো হবে না। যেখানটা আমাকে দেখা গেছে কোনো পরিকল্পিত তো ছিল না, কারণ ওখানে তো শুভেন্দুর আসার কথাই ছিল না। আমাদের সভা ছিল, থানায় চিঠি দেওয়া সভা ছিল, আমরা সভা করছিলাম, বৃষ্টি পড়ছিল, সেই সময় ভিড়ের মধ্যে কনভয় ঢুকেছে। তো সুতরাং সেটাকে পরিকল্পিত কিভাবে বলা হবে? ও তো অন্য রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল। আমরা তাকে কি করে পরিকল্পিত বলবো? পরিকল্পনা এটা বলুন যেটা অভিষেক থানায় চিঠি দিয়ে যে এলাকায় যাচ্ছে পুলিশ নেই, সেখানে আগে থেকে আপনাদের তো ভিডিও ঘুরছে, আমরা ডিম হাতে দাঁড়িয়ে আছি, আমরা এই করব ওই করব। জনরোষের মধ্যে কখনো জয় শ্রীরাম স্লোগান শুনেছেন? জনরোষ হলে জয় শ্রীরাম হবে কেন? না, এক সময় তো আমরা জনরোষের মধ্যেও জয় বাংলা স্লোগান শুনতাম। না, আপনারা তো তখন জনরোষ বলেননি। যখন অন্য কারোর বিরুদ্ধে আপনারা বলতেন জনরোষ, আমরা শুনেছি জয় বাংলা। না, তখন আপনাদের সবকটা ভিডিও চালান যখন হতো, তখন আপনারা বলতেন তৃণমূল দুষ্কৃতীদের তাণ্ডব। আর যখন তৃণমূলের বিরুদ্ধে কিছু হয় তখন আপনারা বলেন জনরোষ। আপনারা তো জনরোষের ডিমার্কেশন লাইনটাই করে দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে হলে জনরোষ, আর তৃণমূল বিরোধী কারুর বিরুদ্ধে হলে সেটা হচ্ছে সংগঠিত তৃণমূল দুষ্কৃতীদের আক্রমণ। এটা তো আপনারা তৈরি করে দিয়েছেন। কুণালবাবু, আজকে বহু বাড়ির সাধারণ মহিলারা ক্যামেরার সামনে বলছেন ওই চোরটা এখানে এসেছিল কেন? যদি কোনো একটা প্রচার অপপ্রচারে কেউ বিভ্রান্ত হন, সেটা এবার ওই যে মা বা দিদি সম্মানিয়া, তাঁর যদি কোনো কিছু মনে হয়, তিনি কোনো দল সাপোর্ট করেন বা না করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাঁর কোনো ক্ষতি করতে যাননি। তো সুতরাং তিনি যাদের সঙ্গে থাকেন, যে রাজনীতিটা করেন, তাদের যদি এটা স্লোগান হয়ে থাকে, তারা যদি এইটা কর্মসূচিগত হিসেবে করে থাকে, তাহলে তারা প্রভাবিত হচ্ছেন। এটা আমাদের এখন দেখতে হচ্ছে, খারাপ লাগছে, বাট দেখতে হচ্ছে এটা। কুণালবাবু, আপনার কি মনে হয় যে এই প্রথম নিরাপত্তার কঠোর বলয় পেরিয়ে একেবারে সাধারণভাবে মানুষের মাঝে পৌঁছলেন অভিষেক ব্যানার্জি প্রথমবার ক্ষমতাসীন না থাকা অবস্থায়, এবং টের পেলেন কত ধানে কত চাল? কত ধানে কত চাল এই শব্দটাই আমি বিশ্বাস করছি না। আপনারা এই কভারেজ করলে তো রাজীব গান্ধীর মৃত্যুটাকেও বলবেন কত ধানে কত চাল। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থেকে সরে যাওয়ার পর, যখন তার ভিপি সিং সরকার, এই সিপিএম সমর্থিত, বিজেপি সমর্থিত সরকার যখন তুলে নিয়েছিল নিরাপত্তা,
তো তখন সেই সময় রাজীব গান্ধীর কিন্তু মানুষের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে মৃত্যুটা হয়। তো আপনার ভাষায় কত ধানে কত চাল সেই শব্দটা নিশ্চয়ই ওখানেও না, আপনি রাজীব প্রয়োগ গান্ধীকে করবেন। কেউ ডিম ছুঁড়েছিলেন বলে তো মনে পড়ছে না, যা হোক খুবই অনভিপ্রেত ঘটনা ছিল। আপনার রুচিতে সেটা আসবে নিশ্চয়ই। ঢিল ইট কি আছে, বোমা দিয়ে উড়িয়ে দিল লোকটাকে, বোমা দিয়ে উড়িয়ে দিল লোকটাকে, মাংসপিণ্ড পাওয়া গেছিল। আবার উল্টো দিক দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভয়ঙ্কর হামলা হয়েছে এবং সেই হামলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ইস্পাত কঠিন নার্ভ নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তো আমরা এখন দেখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জটা নিতে পারেন কিনা। আমরা আশাবাদী তিনি চ্যালেঞ্জ নেবেন, এবং তিনি যদি চ্যালেঞ্জটা নিতে পারেন তাহলে আজকের তারিখটা আমরা লিখে রাখবো যে বিজেপি অভিষেকের নবজন্ম করে দিল। আপনার ব্যক্তিগত রিডিং কি নিতে পারবেন? একটা আজকের দিনে তো দেখলাম তো ভালোই নার্ভে সামলালো। আজকে যা দেখলাম, যেটুকু ভিডিও দেখলাম, ভালোই তো মানে সামলালো। আপনি ফুল কনফিডেন্ট নন 100%? তা আপনি কি মনে হয় আপনি যেদিন চ্যানেলের দায়িত্ব নিয়েছিলেন সেদিনই ফুল কনফিডেন্ট ছিলেন যে টিআরপি কত মানে অবধি যাবে? অভিষেক নভিশ নেতা? কেন অভিষেক নভিস নেতা? তা 14 সাল থেকে তো এমপিটা হয়ে আছে, সে তো কাজ করছে, সে তো রাজ্যব্যাপী কাজ করেছে, সে তো দিল্লিটা দেখেছে। এবং আরেকটা জিনিস, নিশ্চয়ই পরিবারের কথা হতে পারে, পরিবার অনেকের বাড়িতে আছে। এখন সেই তুলনা তুলতে গেলে কিন্তু আপনারও অস্বস্তি হবে, আমারও অস্বস্তি হবে যে বাড়ির কজন এমএলএ এমপি এগুলো ভাবলে, হিসাব করলে আপনি এখন উচ্চারণ করে বলতে পারবেন না কে কে। তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ছোট বয়স থেকে যদি মমতা ব্যানার্জির মতো একজন আকাশচুম্বী নেত্রীকে দেখে থাকেন, তার উত্থান পতন দেখে থাকেন, তাহলে সেই গ্রুমিং এর মধ্যে সেই উপাদানগুলো নিশ্চয়ই তিনি দেখেছেন। যদি সেটা কাজে লাগে খুবই ভালো, আমরা তো আশাবাদী কাজে লাগবে। কুণাল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।